নাচে গানে জারি সারি পিঠা সুঘ্রাণে মাতাল গৌরীপুর। গৌরীপুর স্বজনের ঐতিহ্যবাহী ২১তম নবান্ন উৎসব। এসটি বাংলা টিভি, দেশের কল্যাণে অঙ্গীকারবদ্ধ। এসটি বাংলা টিভি রিপোর্ট করেছেন গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধি আতুর রব দুদু। ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে হৈমন্তিক ধান কাটা কৃষি প্রধান বাংলার ঐতিহ্যবাহী ২১তম নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শনিবার ২৩ নভেম্বর ২০২৪ সারাদিন স্বজনরা নাচে গানে জারি সারি অনুষ্ঠানের আয়োজন করে। পিঠার সুঘ্রাণে মেতে ওঠেন দর্শনার্থীরাও। আমরা ফাস্টফুড বা বার্গার বা পিৎজা এই ধরনের খাবারের সাথে বেশি পরিচিত। তো আজকে দৈনিক যুগান্তরের স্বজন সমাবেশের উদ্যোগে প্রায় ১০০ রকমের পিঠার আয়োজন করা হয়েছে। আসলে পিঠা খাওয়াটা বড় কথা না, আমরা ১০০ রকমের পিঠার সাথে পরিচিত হব সেটাই অনেক কিছু। আমরা ইভেন আমি নিজেও ১০০ রকমের পিঠা কখনো চোখেই দেখিনি। কলেজ ক্যাম্পাসে আগুন পুড়িয়ে উঠান পিঠা, পোড়া পিঠা ও মাংস পিঠা তৈরি করা হয়। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাকিল আহমেদ নিজেই দর্শকদের মাঝে পিঠা বিক্রি করেন। পুরো ক্যাম্পাস পরিণত হয় পিঠার দেশে। একটা ব্যতিক্রমী আইটেম, এটা করেই না। আজকাল যে চাইনিজ পিঠা, বিভিন্ন ধরনের চাইনিজ খাবারের দিকে, বার্গার, এগুলোর দিকে মানুষ এগিয়ে যাচ্ছে। তো এই পুরনো ঐতিহ্যকে তুলে ধরার জন্য আমি আয়োজক কমিটিকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রদর্শনীতে ছিল মুগ পাকন, তেলের পিঠা, ফুল ঝুরি পিঠা, গোলাপ পিঠা, পান্তুয়া পিঠা, পাতা পিঠা, ঝিকিমিকি পিঠা, ঝিনুক পিঠা, গোকুল পিঠা, চিত পিঠা, নুডলস পিঠা, চপ পিঠা, শ্যামাই বরফি, মশলা পিঠা, পাকোড়া পিঠা, বেনি পিঠা, শালিপুরি পিঠা, বউ পিঠা, জামাই ভোগ, নকশি পিঠা, ভাপা পিঠা, চিতই পিঠা, ডিম চিতই, পাটি সাপটা, দুধ চিতই ইত্যাদি। আমাদের এই পিঠা উৎসবে উপস্থিত রয়েছেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার। ওনাকে সবসময় অফিসে দেখি, কিন্তু আজকে এখানে এসে দেখে আমি খুবই আনন্দিত। উনি এখানে পিঠা বিক্রি করছেন, আমিও কিছু পিঠা কিনলাম, খুবই ভালো লাগছে। উৎসবকে মাতিয়ে তোলে উঠান পিঠা। বিশাল তৈরিতে নেতৃত্ব দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শাকিল আহমেদ ও উপজেলা স্বজনের সভাপতি মোহাম্মদ এমদাদুল হক। সঙ্গে ছিলেন নারী স্বজন নাদিরা জামান পান্না, নার্গিস আক্তার, মাহমুদা আক্তার রিপা, রোজিনা আক্তার মিতু, সুমাইয়া আক্তার সহ স্বজনরা। উপজেলা স্বজন সমাবেশে সাহিত্য সম্পাদক আমিরুল মোমিনিন ও সাংস্কৃতিক সম্পাদক গোপা দাসের নেতৃত্বে উদ্বোধনী পর্বের শুরুতে জাতীয় সঙ্গীত ও স্বজন সঙ্গীত পরিবেশন করা হয়। এই নবান্ন উৎসবটাই অর্থে যে আমরা বাঙালি, আমাদের নিজস্ব কিছু সংস্কৃতি আছে। আমরা বাঙালিতে এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এই সম্প্রদায় সহ উপজাতি বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা আমরা বসবাস করি। এই উৎসবে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি এমদাদুল হক। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি রইসুদ্দিন ও উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। সেই নবান্নর সাথে পরিচিত করার জন্য তো আমাদের আজকের যে তরুণরা, আজকের যে শিশু কিশোর, তাদেরকে জাগিয়ে তোলার জন্য আমাদের নবান্ন পিঠার যে এত সুস্বাদু, এর যে রেসিপি, এগুলো সবগুলো জানার জন্য আজকের আমাদের নবান্ন উৎসব। গৌরীপুর স্বজনের প্রতিষ্ঠাকালীন সভাপতি অধ্যাপক আহসানুল হক, যুগান্তরের ঈশ্বরগঞ্জ প্রতিনিধি আবুল কালাম আজাদ, হালুয়াঘাট প্রতিনিধি হাতেম আলী মিয়া। এই অনুষ্ঠানের কারণ এটা যুগান্তর সে অত্যন্ত একটা চমক সৃষ্টিকারী একজন ব্যক্তি, যার জন্য সে এই গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশকে বাংলাদেশের শ্রেষ্ঠ স্বজন সমাবেশে পরিণত করেছে। এই জন্য আমি সেই প্রতিনিধি সহ তার সমস্ত স্বজন সমাবেশের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি দোয়া করি যুগান্তর স্বজন সমাবেশ যেন আরো উত্তরোত্তর আরো তার সাফল্য দ্বার প্রান্তে। কর্মকর্তা এবং সদস্যবৃন্দ, এছাড়াও গৌরীপুরে যে সকল সাহিত্য আয়োজন সুন্দর হোক, সার্থক হোক, এটা প্রত্যাশা করে আমি সবার কাছে দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।